আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকে আজকে আমি আলোচনা করব কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত মানুষ জাতি কবিতার অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র চারুপাঠ অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর। কবিতার নাম হচ্ছে মানুষ জাতি, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক দেওয়া থাকে, এই উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলো উত্তর দিতে হয়। তো প্রথমেই আমরা নিচের এই উদ্দীপকটি পড়ে নিই। উদ্দীপকে বলা হয়েছে, রহিম, শ্যামল ও রোজারিও তিন বন্ধু। ঈদ, পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়ি বেড়াতে যায়। আনন্দে উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে। এরূপ আচরণে তাদের বাবা মা খুব খুশি। রহিমের বাবা বলেন, তোমরা অসাধারণ, তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এ পৃথিবী আরও সুন্দর বাসস্থান হবে। এটা হচ্ছে উদ্দীপক। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে, মানুষ জাতি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ক্ষয়ে বলা হয়েছে, দুনিয়া সবারই জনমবেদী। এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? দুনিয়া সবারই জনমবেদী, এটা দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবীর সবাই সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, এমনটা। তো আমরা এ প্রশ্নের উত্তর এভাবে লিখব, দুনিয়া সবারই জনমবেদী চরণটি দিয়ে কবি পৃথিবীকে মানুষের সমান জন্মস্থান হিসেবে তুলে ধরেছেন। তাহলে কি বোঝানো হয়েছে? পৃথিবীকে মানুষের সমান জন্মস্থান হিসেবে তুলে ধরেছে, এটা হচ্ছে মূল্যায়ন। এখন যেহেতু খ নম্বরে আমাদের 2 নম্বর বরাদ্দ রয়েছে, তাই এক লাইনে দিলে হবে না, এর সাথে মিল রেখে আমাদেরকে আরও কয়েক লাইন লিখতে হবে। তাই আমরা আরও লিখব, এর মাধ্যমে তিনি বলেছেন যে সকল মানুষ পৃথিবীতে সমানভাবে জন্মগ্রহণ করে এবং পৃথিবী তাদের একমাত্র অভিন্ন জন্মভূমি। এই চরণটির মাধ্যমে কবি জাতি, বর্ণ, শ্রেণী বা আর্থসামাজিক অবস্থানের কোনো পার্থক্যকে অস্বীকার করে মানবতার সমতার কথা বলেছেন। পৃথিবী সবার জন্য সমান এবং এখানে জন্ম নেওয়া প্রতিটি মানুষ সমান অধিকারী। এরপরে দেখো, গ নম্বরে বলা হয়েছে, রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষজাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষজাতি কবিতার জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষজাতি, এই বক্তব্যটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন যে পৃথিবীর সব মানুষ এক জাতি, আর তা হল মানুষ জাতি, যেখানে কোনো ধর্ম, বর্ণ, জাতি বা সামাজিক অবস্থানের পার্থক্য থাকা উচিত নয়। সকল মানুষ এক নৃতাত্ত্বিক সম্পর্কের মধ্যে আবদ্ধ এবং এই পৃথিবীতে সবার সমান অধিকার এবং মর্যাদা থাকা উচিত। রহিম, শ্যামল ও রোজারিওর একে অপরের ধর্মীয় উৎসবে অংশ নেয়, যেমন ঈদ, পূজা ও বড়দিন, এবং তাদের মাঝে কোনো ধরনের জাতিগত বা ধর্মীয় ভেদাভেদ নেই। তারা একে অপরকে সাহায্য ও সহযোগিতা করে এবং এভাবে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকে। তাদের এই সম্পর্কের মধ্যে সব ধরনের বিভেদ দূরে সরিয়ে মানবিকতা ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি হয়। তারা উৎসবে এবং দুঃখে একে অপরের পাশে থাকে, যা কবির চিত্রিত মানুষজাতির আদর্শের সাথে একমত সঙ্গতিপূর্ণ। এখানে কবি যে মানবিক সম্পর্কের কথা বলেছেন তা বাস্তবে জীবনেও প্রতিফলিত হচ্ছে, যেখানে ধর্ম বা জাতির ভেদাভেদ অতিক্রম করে একত্রে জীবনযাপন করা যায়। গ নম্বর প্রশ্নের উত্তর হলো, ঘয়ে বলা হয়েছে, উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষজাতি কবিতার মূল সুর, উক্তিটি বিশ্লেষণ করো। ঘ নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখব, রহিমের বাবার মন্তব্য, তোমরা অসাধারণ, তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এ পৃথিবী আরও সুন্দর বাসস্থান হবে।
একেবারে সঠিকভাবে মানুষজাতি কবিতার মূল সুর প্রতিফলিত হয়। কবিতায় কবি মানবতা, ভ্রাতৃত্ব এবং জাতি ধর্ম বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে মানবতার উজ্জ্বল চিত্র তুলে ধরেছেন। এখানে কবি বলেছেন যে সবারই সমান অধিকার এবং সমস্ত মানুষ এক জাতি, এক সমাজের অংশ। পৃথিবীকে একটি সুন্দর বাসস্থান হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে, মানবিক মূল্যবোধে বিশ্বাস রাখতে হবে। রহিমের বাবার মন্তব্যের মধ্যে যেমন বন্ধুত্ব, সহযোগিতা এবং ভ্রাতৃত্বের মূল্য রয়েছে, তেমনি মানুষজাতি কবিতাতেও একই ধরনের ভাবনা প্রতিফলিত হয়েছে। রহিম, শ্যামল ও রোজারিওর একে অপরের ধর্মীয় উৎসব উদযাপন করে, যেখানে ধর্ম বা জাতির ভেদাভেদ নেই। তারা সবাই একে অপরের সুখ দুঃখে পাশে থাকে এবং তাদের সম্পর্কেই পৃথিবী আরও সুন্দর হয়ে ওঠে। অতএব রহিমের বাবার বক্তব্য একটি গভীর সামাজিক বার্তা দেয় যে যদি সবার মধ্যে এই বন্ধুত্বপূর্ণ, সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি হয়, তবে সত্যিই পৃথিবী একটি সুন্দর জায়গা থেকে উঠবে। এই চিন্তা ঠিক যেমন কবিতার মূল ভাবনার সঙ্গে মিলে যায়। শিক্ষার্থীরা, তোমরা ঠিক এভাবে ক, খ, গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলো লিখবে, তাহলে এখান থেকে তোমরা সর্বোচ্চ মার্ক পাবে। শিক্ষার্থীরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।